सम्बुद्धस्स ब्रह्मिन्द नरेन्द्ररजं बुद्धिं सुबुधिं करुणगुणाढ्यं पय्यापदीये पच्छनितो झलन्तिं वन्दामि बुद्धं भवभारतिम्। অষ্টমী তিথি উপলক্ষে ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চান্দগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ এবং উপসৎশীল গ্রহণকারী উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ত্রৈমাসিক বর্ষাব্রতে আমরা সকালবেলায় 10:30টায় শিলা প্রদান করি। শুরু হয় 11:10 বা 11টার মধ্যে শেষ করি। 10টা থেকে 10:30টার মধ্যে সকালবেলার আধা ঘন্টা ধর্মদেশনা হয় এবং বিকালবেলা বিষয়ভিত্তিক আলোচনা হয়। আজকে বিকালের বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে উপগুপ্ত মুস্তফিরের জীবনী। এটা অনেক দিন থেকে অনেকে প্রার্থনা করেছেন। গত বছর এটা বলেছিল, কিন্তু তখন টাইম শেষ হয়ে গেছে, আর আলোচনা করা হয়নি। আজকে সেই মহাঋদ্ধি সম্পূর্ণ উপগুপ্ত মুস্তফিরের জীবন দর্শন নিয়ে আলোচনা করা হবে। আপনারা 4টার সময় উপস্থিত হবেন। 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা তো ধ্যান আছে, যারা ধ্যানে উপস্থিত হন ভালো। এবং 4:30 থেকে 4টা থেকে আমাদের আলোচনা হলেও 4টা 4:30 পর্যন্ত একটু ধ্যানের পরে কিছু করণীয় কর্তব্য থাকে এবং আমাদের ছোটো বান্ধবরা একটু 5-10 মিনিট দেশনা করে তারপরে 4:30টার দিকে আমার বিষয়ভিত্তিক আলোচনাটা শুরু হবে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমি উপসদ বিধিটা সম্পর্কে আলোচনা করেছিলাম, কিভাবে আপনারা উপসদ দিনটা অতিবাহিত করবেন। সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম, যেদিন উপসদশীল গ্রহণ করবেন সেদিন খুব ভোরে প্রভাতে উঠেই আপনাদের করণীয় কর্তব্য সম্পাদন করে মনে মনে অধিষ্ঠান করবেন যে এখন থেকে আমি অষ্টশীল প্রতিপালন শুরু করলাম। এবং তখন থেকে যেন কায় মন বাক্য এই ত্রিধারটা সংযত হয়। এবং শুধু বিকালে আহার গ্রহণ করলাম না 12টার পরে, সেটাকে সবচেয়ে বেশি গুরুত্বই কিন্তু আসলে অষ্টশীল নয়। আপনাকে অব্রহ্মচারী যেটা আছে, ব্রহ্মচার্য জীবন, এটা কিন্তু খুব গুরুত্ববহ। এবং এই ব্রহ্মচার্য জীবনে সমস্ত সংযম এখানে কিন্তু নিহিত আছে, যে চক্ষু সংযম, কায় সংযম, বাক্য সংযম, মন সংযম, এই সংযমগুলো মানুষকে করতে হয়। তবেই আসলে আর্য উপসদশীল যেটা বলে, সে আর্য উপসদশীলটা যথাযথভাবে প্রতিপালন হয়। তো আমি সবাইকে আহ্বান করব সেভাবেই যেন আমাদের দিনলিপি চলে এবং কথা যত কম বলা যায় তত বেশি ভালো। কথা যত কম বলবেন, মনে করবেন যে আপনি তত। ভাবনা একবার বলেছিলাম, যেদিন প্রথম দিন ভাবনা দিচ্ছিলাম সেদিন আমরা সাধারণত সাউন্ডটা একটু ছোটো করতে হবে এটা। তো ভাবনাকালীন সময়ে আমরা বাংলাদেশে এই উঠো উঠো ভাবনা করো, অমুক করে, এরকম আমরা ভাবনা করছেন কি করছেন না সেটা নিয়ে গুরুত্ব বহ না। সেখানে 2টা জিনিস সবচেয়ে বেশি প্রাধান্য দেবে। একটা হচ্ছে আপনাকে যখন যে টাইমে ঘুম থেকে উঠতে বলবে, বিশ্রামে যেতে বলবে, ঘুমাতে যেতে বলবে, ঠিক সেই টাইমগুলো আপনাকে যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
আর একটা সত্য দেয়, সেটা হচ্ছে কথা বলতে পারবেন না। এই দুইটা থেকে যে কোনো একটা ভিন্ন হলে 3বার আপনাকে সুযোগ দেবে। প্রথমবার একবার ওয়ার্নিং দেবে, দ্বিতীয়বার দেবে, তৃতীয়বারে আপনার জিনিসপত্র বেঁধে আপনি যদি বসার মধ্যে ধ্যান না করে চুপ করে বসেও থাকেন, কোনো অভিযোগ আপনাকে করবে না, কিন্তু আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। তা আমি ভাবতাম এটার কারণ কি। আসলে এই কথা বলে একটা খুব সুন্দর কথা আছে, বলে যে হাতিলে মানে খালি কলসি বাজে বেশি না, তো যারা ভরা কলসি অর্থাৎ যারা জ্ঞানবান প্রজ্ঞাবান তারা কথাবার্তা বলবে যে কম। তো আপনারা কিন্তু যখনই অষ্টশীল নিয়েছেন, অনেক মানুষ আছে ভোজন প্রিয়, ভোজন বিলাসী, একদম খাওয়া দাওয়া নিয়ে সবসময় উৎকণ্ঠিত থাকে, এরকম আছে না? সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন আজকে, ঠিক না? তারপর আরাম করে থাকতে, তারপর বিভিন্ন বিলোপনা আদি আপনার যে সাজ গো সম্মুখ এগুলো সব দূরে না। তারপর আরাম, উচ্চাশয়ের আরাম, মানে আমাকে এরকম উচ্চস্থান দিতে হবে, আমাকে আরামে থাকতে হবে, এগুলো সব পরিত্যাগ করেছেন না? তো এগুলো কে পরিত্যাগ করতে পারে? এগুলো সাধারণের পক্ষে এটা পরিত্যাগ করা সম্ভব নয়। আপনাদের দ্বারা পরিত্যাগ করা সম্ভব হয়েছে বলেই আপনারা অষ্টাঙ্গ উপদেশশীল গ্রহণ করেছেন। আর্য অষ্টাঙ্গিক মার্গের কথা আমরা সবসময় বলি না? এই আর্য অষ্টাঙ্গিক মার্গকে পঞ্চশীল রক্ষা করে আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে চলা সহজে সম্ভব নয়, কিন্তু অষ্টশীল যারা পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রতিপালন করে তারাই কিন্তু আর্য অষ্টাঙ্গিক মার্গপথ যেটা বলে সেই পথে চলে, যদি তারা আর্য উপসৎশীল প্রতিপালন করে। তো সেজন্য আমি বলবো, কথা বলবেন না এই কথা বলতে যেন না হয়। হয়তো কোনো কথা বলার দরকার নাই, একদম আজকে আমি শীল গ্রহণ করেছি, যত কথা কম বলবো তত ভালো। প্রয়োজনের বাইরে কোনো কথা বলার দরকার নাই। তো প্রয়োজন কি? অমুক কেমন আছে, সমুক কেমন আছে, বহুদিন পর দেখা, কোনো কিছু দরকার নেই, এগুলো প্রয়োজন না। প্রয়োজন কি? আপনি একটু সামনে গিয়ে বসেন, বা দেখা হয়েছে কেমন আছেন, ভালো আছে, আপনি কেমন আছেন, ভালো আছে, কুশল বিনিময় যেটাকে বলে, এতটুকু। এর চেয়ে বেশি কথা বলতে গেলে আপনি আজে বাজে কথা হবে, শিলের পরিপূর্ণতা আসবে না। তো এই জন্য শিলের সেখানে মুসাবাদার 4টা অংশ আছে। তো তার মধ্যে একটা হচ্ছে সম্প্র আলাপ, যে আলাপের কোনো মূল্য নাই। রাজকতা, সৌরকতা, ভূতকতা, প্রেতকতা, এরকম অনেক কথা আছে না? এই কথাগুলো যত বলবেন ততই আপনাদের ক্ষতি হবে। তো যার কারণে আমি বলবো যে খুব প্রাজ্ঞতার সাথে, ধীরতার সাথে এই মুখটা যদি বন্ধ করতে পারেন, আমি আজকে একটা কথা বলতেছি, আপনার মধ্যে একটা আলাদা আনন্দ সৃষ্টি হবে। ঘরে বলেন, বাইরে বলেন, একদম কথা কম বলবেন। আপনি আজকে দেখেন, যারা আগেও অষ্টশীল নিয়েছেন, আমিও আজকে বলতেছি, আপনি এই জিনিসটা আপনি প্রয়োগ করে দেখেন। একটু পানি দরকার, আমাকে একটু পানি উপাসিকা বা স্বামী বলেন তুমি একটু ওইদিকে যাও, আপনি প্রয়োজনের বাইরে একদম কথা না বলে বইপত্র পড়বেন। আমি মনে করি প্রতি অমাবস্যা পূর্ণিমায় সবার ঘরে কম বেশি বই আছে, তো বই নিয়ে আপনারা ব্যস্ত থাকবেন, একটু লেখাপড়া করেন, বলতে ধর্মীয় বইগুলো পড়বেন। আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বলবো, তোমাদের দুটো লাভ হবে। একটা তো তোমাদের ধর্মীয় যে বইটা আছে স্কুলে পাঠ্য বই, ওই শিক্ষাটা, ধর্মশিক্ষা বইটা পড়ো, তাহলে পরীক্ষার জন্য ভালো হবে, কিছু জানাও যাবে। শুধু অভিযোগ করে পরীক্ষার নাম্বার দেয় না কেন? বড়ুয়া টিচাররা পরীক্ষার নাম্বার দেয় না। একজন আমাকে বলছে, বানতে আপনার সাথে কারো এরকম পরিচয় তাহলে আছে তো, বলছে বানতে একটু বলেন না, অন্যান্যরা ওদের ধর্মের মধ্যে নাম্বার বেশি দেয়, আমাদের ছেলেগুলো নাম্বার কম পায়, টিচার নাম্বার দেয় না। তাই আমি বললাম
ওরা ধর্ম বই পড়ে? ওরা অন্যান্য সাবজেক্টটা যেভাবে পড়ে তার 5 ভাগে যদি 1 ভাগও ধর্ম বইটা পড়তো তাহলে তাদের নিজেদের জীবনের উপকার হতো, পরীক্ষায়ও তারা ভালো করত। আমাদের তিস্য না জগরত্ন, সেই ক্লাস বোধহয় 4 থেকে 10 পর্যন্ত বইগুলো একসাথে করে সংগ্রহ করেছে। আমি কি একটা কাজে বলতেছে বান্ধব এটা অমুক বই, আমি তো আসলে এতদিন দেখি নাই, কিন্তু আমি খুলে দেখলাম যে যদি ক্লাস 4 থেকে 4 না 5 থেকে 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ধর্ম বইগুলো পড়ে, 3 থেকে 10 পর্যন্ত যদি ধর্ম বইগুলো মোটামুটি পড়ে, সে ত্রিপিটক সম্পর্কে 5 ভাগে 3 ভাগ জানবে, 5 ভাগে 3 ভাগ। ওখানে সব বিষয়গুলো আছে, যে এত সুন্দর করে দিয়েছে। কিছু একটু আধুনিক করতে গিয়ে একটু ভিন্নতা আছে, কিন্তু মূল বিষয়টা ঠিক আছে। আমার মনে হয় ছেলে মেয়েদেরকে কিন্তু এখন পঞ্চমের প্রার্থনাটা পারে না, অথচ এগুলো বইয়ের মধ্যে সব জায়গায় আছে। মা বাবারও চাপ নাই, ছেলেগুলো পড়ে না। অন্তপক্ষে এই 3 মাস 13 দিন পড়লেও অনেক কিছু করতে পারবে যদি সেই ধর্মীয় বইটা পড়ে। তো যাই হোক, আমাদের রাহুল আস্তবির একটু ধর্মদেশনা করবেন। এখন আমি ধর্মদেশনা করার জন্য